যিনি সব পারে তিনি কে? এই যে নমরুদ নিজে আল্লাহরে মারার ষড়যন্ত্র করছে, আর তার বিশ্বাসও হয়েছে যে আমি আল্লাহরে মারিয়ে ফেলাইছি। কি বলেন ঠিক নেবে ঠিক? তিনি তীর মারছে, আপনারা জানেন কারে মারছে, কেমন করিয়া মারছে, কিভাবে মারছে জানেন? তীর ধরিয়া ফেরেশতারা ডাক দিয়ে, আল্লাহ বেঈমান তোমারে তীর মারছে, আল্লাহ তুমি হুকুম করো মাথার মধ্যে দিয়ে ঢুকাইয়া পায়ুপথ মলদার দিয়ে বাইর করে নিয়ে আসি, বেঈমানটাই বুঝুক তোমারে মারার মজা। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা তোমাকে ধরা লাগবে না, সময় মতোই ঠন করিয়া উঠবে। কি বলেন ঠিক নেবে ঠিক? বরঞ্চ ওর আশাটা পুরো হইয়া যাক, আমি আল্লাহ মরে গেছি। তীরের মাথায় রক্ত লাগাইয়া নমরুদের সামনে যখন ফালাইয়া দেওয়া হয়েছে, নমরুদ মুস্কি মুস্কি হাসতেছে। কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহরে মারিয়ে ফেলাইছে। আল্লাহকে মারা যায় জোরে কোন? যিনি আমাদের আল্লাহ তিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম। কে জোরে কোন? তিনি চিরজীবী, তিনি চিরস্থায়ী। কি বলেন? এক বেটা আল্লাহর সাথে হরতাল করছে, হরতাল বোঝেন না, স্ট্রাইক করছে। আল্লাহরে 30 বছর পর্যন্ত আল্লাহ বইলা ডাক দেন। কিছু লোক সমাজের মধ্যে আছে রমজান মাসে ডায়েটে সিগারেট খাইবে, আপনাদের গলা চিপায় না, আমাকে জালো কাটি টান মারিয়ে সিগারেট খায়, বেরবে টাকার অভাব আছে না, কি বেটা খাই, অসুবিধা কি? মুন্সির গোষ্ঠী, কাউয়ের গোষ্ঠী কয় না জোরে ভাত নাই, এই কারণে না খাইয়ে থাকে। কি বলেন ঠিক নেবে ঠিক? আমার ঘরে ভাতের কোনো অভাব নাই, সিগারেটটা টান মারে, মনে জানে কান দিয়ে ধোয়া সারে, এইরকম টান দিয়ে উপরের দিক ধোয়া সারিয়ে দেখে প্রথম আসমানে গেল না, দ্বিতীয় আসমানে গেল না, তৃতীয় আসমানে গেল না, চতুর্থ আসমানে গেল। কি বলেন ঠিক নেবে ঠিক? দরাডারে সরা মনে করে আসে না নাই, জোরে কয় ওয়েটিং এ থাক, তুই সিরিয়াল সারা মানুষ, তোরে আল্লাহ ধরবে সিরিয়াল বাদ দিয়া। 30 বছর আল্লাহ বলে নাই। ভালো করে বুঝেন, আমার উপর রাগ হইয়েন না, আমি আমদা করে দেখে ইসলাম কবুল করছি, শুকরিয়া আদায় করি, ওয়াজ না করলেও চলবে। কি বলেন ঠিক নেবে ঠিক? এই মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি আমার মালিক, বিশ্বনবী আমার নবী, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি কপালটা দিয়ে তোমারে সেজদা দিয়ে আমার এই কপাল আর কারো কাছে নত করি না। এই কপালটা তোমারে দেখা যায় না, এই জন্য চক্ষু দুটি উপরের দিকে তাকাইয়া কিয়ামত পর্যন্ত তাকাই থাকলে এই কপালও দেখা যায় না। জোরে কোন আলহামদুলিল্লাহ। যে মালিকের দেখা যায় না, ওই মালিকের কপালও দেখা যায় না। এই কারণে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। 30 বছর পর্যন্ত আল্লাহ বলে নাই। কয় বছর? 30 বছরের মধ্যে আল্লাহ না বলার কারণ সে আল্লাহ বলবেই না। কিছু লোক আছে নামাজ তো পড়েই না, এমনকি যদি আসার খায় ফাসার খায় তবু পশ্চিম দিক ফিরে খায় না। কি বলেন ঠিক নেবে ঠিক? এরপরে যেদিন পেটের মধ্যে ব্যথা উঠছে, বমি হইতেছে, কি বলেন ঠিক না? একদিকে পায়খানা হইতেছে আর একদিকে বমি, অপর দিকে পেটের ব্যথা। ডাক দিয়া কয়, দেখ এই দেশের বড় ইমাম সাহেবের পাও নাই, দেখ কোন ইমাম সাহেবের পাও নাই। কয় ব্যাপার কি? আজীবন ইমাম সাহেব বাস দিয়েছেন, তাও তো কি বলেন ঠিক নেবে ঠিক? জোরে কন, তাও ঠিকঠাক মতো দিয়েছেন? আপনার কাছে জিজ্ঞেস করি, এখন ইমাম সাহেব খোঁজেন কেন? হুজুরের কাছ থেকে একটু পানি ভরা নিয়ে আয়। আমি বুঝতে ফেলাইছি আমার আর রেহাই নাই। চলিতে চরণ হইল বর্ষ কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল রসনাবাদ নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। ফেরেশতারা ডাক দেয়, আল্লাহ 30 বছর পর্যন্ত তোমারে আল্লাহ বইলা ডাক দেয় নাই, আল্লাহ তুমি একটু হুকুম দাও বলে ধরি। আল্লাহ কয় তোমাকে ধরা লাগবে না। কত বছরে? কয় নাই 30 বছর পর্যন্ত আল্লাহ ধরে নাই। ঠিক না ঠিক? জোরে কন। অন্যায় করতে চাইলে আল্লাহ কয় করতে থাক, সুতে আমি ঢিল দিতে দিয়েছি, ঢিল দিতেছি। যাইতে যাইতে যখন সীমা লঙ্ঘন করবি, লতিফ সিদ্দিকীর মতো একটা টান দিয়া জায়গায় ব্রেক করিয়ে দেব। লতিফ সিদ্দিকীর নাম শুনছেন আপনারা? মনে হয় সাহাবী না? হ্যাঁ বলে সংসদ সদস্য, মন্ত্রী, কোনো ভয় পাই এর নাম না। আমি বলতেছি অল রেসপন্সিবিলিটি আমার। এই এলাকায় গেছি ভাইজান, জিজ্ঞেস করছি আপনাকে এমপি সাহেবের খবর কি? মন্ত্রী আমি বলি নাই, কারণ এই মন্ত্রী আমাকে লাগে না। যারা ধর্মীয় অনুভূতি থেকে আঘাত দিয়ে কথা বলে এইগুলো মন্ত্রী তো ভালো কথা, চকিদারও মনে করি না। ঠিক নেবে ঠিক? জোরে কন। আমার ইসলাম নিয়ে কথা বললে আমি মরিয়া যাব, তাতে আমার কোনো আপত্তি নাই। নাও আই এম 50 ইয়ার্স ওল্ড, 50-এর বয়সের বেশি হয়ে গেছে বয়স। ইসলাম কবুল করছি পরকাল ভিত্তিক জীবনে মুক্তি পাওয়ার জন্য। কি বলেন ঠিক নেবে ঠিক? এরপরে যদি তোমাকে চক্ষু রাঙ্গাড়ি দেখে আমি ভয় পাই, তাহলে আমি মোনাফেক, আমি মোমেন না।
ঠিক না ঠিক? জোরে কোন ঠিক না ঠিক? জোরে বলেন। এ যুবক মনে থাকবে, জোরে বলো। 2 হাত জায়গায় বলো, মনে থাকবে নি? জোরে কোন। আল্লাহর ফজল করবে। মরতে চাই মানুষের মতো, মরতে চাই মুসলমানের মতো, ছাগলের মতো মরতে চাই না, কি বলেন ঠিক না ঠিক? সিংহের মতো 1 ঘন্টা হায়াত চাই, ছাগলের মতো আমি 100 বছর হায়াত চাই না। জিজ্ঞেস করলাম আপনাকে এমপি সাহেবের খবর কি? আরে মিয়া চিন্তা করেন, হাতি ঘোড়া গেল তল বেড়ায় কয় কত চল। বড় বেড়াবেড়ারা যারা বাংলার সিংহ মিয়া এমন বাতিলের বিরুদ্ধে খিচুনি মারছে, ডাক দেশে একসাথে 1 লক্ষ লোক মাঠের মধ্যে নাচছে উঠছে, এই বেড়ারা বিনা দোষে খাটতেছে জেল। আমার লাগে আপনার টুপিতে না মেললে তাতে কিছু আসে যায় না, কি বলেন ঠিক না ঠিক? সত্য সত্য, মিথ্যা মিথ্যা। এই টুপির বাক্য দিয়ে আজকে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। সত্য না মিথ্যা জোরে বলেন। তবে মনে রাখবেন একটা কথা, ওরা মার খাইলে আপনি যদি হাসেন, আপনি মার খাইলে হেরা হাসবে, কেউ ঠিক পারবে না। এই সত্য না মিথ্যা জোরে কয়। আমার অঞ্চলে একটা কথা আছে, কয় তোর বাপের ফাতেহায় দাওয়াত কও নাই, আমাগো আব্বায়ে জিমায়। আপনাদের দেশে আছেই কথা, এর অর্থ ভালো বুঝছেন না বুঝছেন না? জোরে কন। তোমার বাপের ফাতেহায় দাওয়াত বলো নাই, আমাগো আব্বায়ে জিমায়। আমার বিপদের সময় তুমি যদি নকটা খাও আর খুশি হও, তোমার বিপদের সময় আমি নকটা পাবো, সেই দিন তোমার পাগড়ি তোমারে ঠেকাইয়ে রাখতে পারবে না। কি ঠিক তবে ঠিক? জোরে কন। তোমার চালাকি তোমাকে ঠেকাইয়ে রাখতে পারবে না। মূল হবে কি? ইসলামের ক্ষতি হবে। একটা বিশ্বজুড়ে একটা আমাদের প্রোগ্রাম, মুসলমানদের সারা বিশ্বে সারা জায়গায় বেশি বোঝার কারণে মাঝখান দিয়ে ডিভাইডেড ইনটু 2 পার্টস। নাম বলবো না, ঠিক তবে ঠিক? ওই কামটা আমারও আপনারও সবার কাম, কি বলেন ঠিক তবে ঠিক? সারা দুনিয়া জোড়া হেদায়েতের একটা কাজ আজকে বেশি বোঝার কারণে মাঝখান দিয়ে একবারই দিয়া 2 টুকরো করে ফেলাই দিয়েছে। মূল লস কাদের? মুসলমানদের। ইহুদিরা সাকসেস, আন্তর্জাতিক চক্রান্ত লস, আমাদের মুসলমানদের শক্তি দুর্বল হয়ে গেছে, ইহুদিদের শক্তি আন্তর্জাতিক চক্রান্ত ফাস্ট হয়ে গেছে, শুধু আমাদের নৈতিক চরিত্রের অধঃপতনের কারণে। রাগ হইয়েন না, না রাগ হইছেন আমার উপর? কথা সত্য না মিথ্যা? কথা মনে আসেনি কি বলতেছিলাম? কোন পর্যন্ত গেছি? না না, ওই যে বলছে, জিজ্ঞেস করলাম কারণ কি? হুজুর জানেন না, ইসলাম নিয়ে কটূক্তি করছে, হজ নিয়ে কটূক্তি করছে, তবলিগ নিয়ে কটূক্তি করছে। একটা কথা মনে রাখবেন, সরসিনা আমার, চরমনাই আমার, জোনপুরা আমার, ফুরফুরা আমার, তাবলিগ আমার কাজ। কেউ মনে করবেন না আপনি তাবলিগের কাজ আপনি বুঝি জিম্মেদারি নিয়েছেন, বরঞ্চ আমি তাবলিগের, তাবলিগ তোমার না। কি হুজুর কথা ঠিক না বেঠিক? জোরে কন। আপনার তাবলিগ না। যদি চরমনের মুরিদি মনে করে যে আমাগো পীর মুরিদি, তাইলে তুমি ভুলের মধ্যে আছো। পীর মুরিদির আমরা। সরসিনার মুরিদ যদি মনে করে আমাগো পীর মুরিদি, তাইলে ভুলের মধ্যে আছো, বরং পীর মুরিদির আমরা। সরসিনার পীর সাহেব বাংলাদেশে যে কয়টা দিনিয়া মাদ্রাসা কায়েম করছে, তুমি 4 দোকানে বসে দাঁত খোঁচো আর বিরোধিতা করো, কটূক্তি করো। একটা মাদ্রাসা যদি কিয়ামতের ময়দানে কবুল হয়ে যায়, হাসতে হাসতে বেড়ায় ভেসতে চলে যাইবে। তোমার মতো সিরাজুল ইসলাম লক্ষ কোটি মানুষ সারের গোড়ায় ভইয়া কান বাদিশাও করতে পারবা না। চরমনার পীর সাহেব হাসতে হাসতে একটা আমলের কারণে মুক্তি পেয়ে যাইবে, যে সমস্ত কাজ করছে, কি বলেন ঠিক না ঠিক? তুমি সারের গোড়ায় বৈশা কান বা তোমার কপালে জুটবে না, কি বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি বাংলা লেখা দিছি, কেতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, 2 নয়নে যায় না দেখা, এই কপালের লেখা, অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাদ্দাশ্রম ফলক তোমায় নাইকো ফেলিতে দিবে, হুঙ্কারে মালা কুলমুয়া তোমায় নিয়ে যাবে, তাই সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। লোকেরা ডাক দিয়ে হুজুর উনি যে ইসলাম বিরোধী কথাবার্তা বলছে, এই কারণে আগামীতে উনি সংসদ সদস্য তো দূরের কথা, চৌকিদারও হইবার পারবে না। এখানে একটা কথা বললে নাকি মুসলমানদের আলাদা একটা বৈশিষ্ট্য থাকবে, কি বলেন ঠিক না ঠিক? আমার হাঁটার মধ্যে বুঝতে হইবে আমি একজন মুসলমান। জোরে কোন ঠিক না ঠিক? আমি ভাত খাইতে বসলে লোকেরা বুঝতে হইবে এটা মুসলমানের খানা। আমি প্রসাব করতে বসলে বুঝতে পারবে এটা মুসলমানের প্রসাব করার পদ্ধতি।
আমি পায়খানায় ঢোকবো, লোকেরা দেখে বলবে এটা মুসলমান না হয় এইভাবে পায়খানায় ঢোকে না, কি বলেন ঠিক না ঠিক? আমার রাস্তা দিয়ে হাঁটলে লোকেরা বলবে এটা মুসলমানের সন্তান, আমার কথা দিয়ে বোঝা যাইবে এটা মুসলমানের সন্তান, এই জন্য তার আখলাক এইভাবে, কি বলেন ঠিক না ঠিক? আমার কাজের দিয়ে প্রমাণ হবে। আল্লাহর এক পাগল দেশ ভ্রমণে বের হয়েছে, সত্যিকারের সে আল্লাহর পাগল, আমাদের মতো ভণ্ড না। আল্লাহর পাগল দেশ ভ্রমণ করতে 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 এমন একটা দেশের মধ্যে, প্রতিবেশী রাষ্ট্র ভারতের একটা জায়গায় যাইয়া আসরের নামাজের আজানের আগে আল্লাহর ওলির কবর জিয়ারত করতেছে। জানার কবরটা জিয়ারত করছে, তার নাম হইল মুজাদ্দিদ আল ফিসানি। জোরে কোন সুবহানাল্লাহ। কার কবর? হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করিয়া কাঁদতেছে। এমন সময় আজান হয়ে গেছে, তাড়াতাড়ি করে মোনাজাতটা করিয়া ওযু করি মসজিদের মধ্যে ঢুকছে। প্রথম কাতারে আল্লাহর পাগল যাইয়া বইসা রইছে। যখন একামতের সময় হয়ে গেছে, দেখে মসজিদের সামনে কতগুলো ছেলেফেলেরা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে, একামত হইতেছে। একজন মুসল্লি প্রথম কাতার থেকে মসজিদের দরজায় গেছে, ডাক দিয়া ও ছেলেরা, মাঠের মধ্যে খেলাধুলা করতেছে, একামত হয়ে গেছে, নামাজ পড়বি না? বলার সঙ্গে সঙ্গে সব ছেলেরা হাতের মধ্যে এরকম বাড়ি দিয়েছে, ধুল লাগা হাত না, হাতের মধ্যে বাড়ি দিয়া নিজেরা কাপড়ের উপরে এরকম বাড়ি দিয়ে আইসা মসজিদের মধ্যে ঢুইকা আল্লাহু আকবার বইলে ইমাম সাহেবের সাথে মুসল্লি হইয়া নামাজ পড়তেছে। আল্লাহর পাগল মনে মনে কয়, লোকটা যাইয়া দাওয়াত দিল, মসজিদে জামাত হইতেছে, ছেলেপুলেগুলো দৌড়ে এসে নামাজের দ্বারা এই গেল। ওরা তো অজু করলো না, নামাজের মধ্যে এমন কথা দিলের মধ্যে আছে, কিন্তু নামাজ তো নষ্ট হয় না, কারণ দিলে থাকলে নামাজ নষ্ট হইবে। কি বলেন ঠিক নেবে ঠিক? হ্যাঁ, কিছু লোকে আপনাকে ধোঁকা দেবে, দুনিয়ার নামাজের মধ্যে দুনিয়ায় গুতায়, তোর নামাজ হয় না, হেরা নিজেরা নামাজ পড়ে না। কি বলেন ঠিক নেবে ঠিক? হ্যাঁ করে উত্তর দেবেন, আমার এখন অজু আছে, বর্তমান সময় এই যে আমি ওয়াজ করতেছি আমার অজু আছে। আমি জিজ্ঞেস করি অজু অবস্থা আমার পেটের মধ্যে পায়খানা বা প্রস্রাব আসেনি? আপনারা গলা চিপার ভদ্র মানুষ আপনাকে নাই, সভাপতি সাহেব ভালো মানুষ আর নাই, আমার হাসান মাহমুদ ভাই উদীয়মান তরুণ বক্তা এর পেটের মধ্যে নাই, আমার ভাইজান উদীয়মান তরুণ বক্তা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ কবুল করুন, ওনার পেটের মধ্যে নাই। সরমনাইট হুজুরে উজু অবস্থায় থাকলে তার পেটের মধ্যে পায়খানা প্রস্রাব থাকে না? জোরে কোন? শৈশান হুজুরে উজু অবস্থা আছে, তার পেটের মধ্যে পায়খানা প্রস্রাব আসে না নাই? জোরে কোন? পেটের মধ্যে থাকলে অজু যায়, পেটের মধ্যে থাকলে অজু যায় না, বাইরে আইলে অজু যায়। কি বলেন ঠিক নেবে ঠিক? দিলের মধ্যে সারাদিন গুতাইবে দুনিয়া দুনিয়া দুনিয়া, তাতে অজু যাইবেন, তাতে আপনার কোনো ক্ষতি নাই। যদি দিলের কথা বাইরেই যায় তাইলে তো ক্ষতি হয়ে গেল। কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহর পাগল ডাক দেয়া লোকটা নামাজ যায়, সে গেল ছেলে ফেলে গুলা, একটা ছেলে অজু করলো না, ঠিক আছে দেখি কি করা যায়। নামাজের সালাম ফিরে ইমাম সাহেব দোয়া করিয়া যখন বের হইয়া যাইতেছে, এমন সময় আল্লাহর পাগল ডাক দেয়া ও বাবারা, ও যুবকেরা একটু বসো, আমি একজন বিদেশি মুসাফির। বাবার একটু বসো, আমি বিদেশি মুসাফির। ছেলেরা বসছে, ভদ্র ছেলে। মুজাদ্দিদ আল ফিসানির কবর যখন, তখন তো মুজাদ্দিদ আল ফিসানির এরিয়ার লোকই, কি বলেন ঠিক নেবে ঠিক? সবাই চুপ করে আত্তাহিয়াতুর সূরাতে সবাই বসছে। ডাক দেওয়াকে বাজান, আমি বিদেশি মুসাফির, তোমাকে আমি চিনি না, তোমরাও আমার চেনো না। আব্বু একটা কথা জিজ্ঞেস করি, কয় হুজুর করেন? কয় বাবা জিজ্ঞেস করি, একটা লোক তোমা করে যাই বললো খেলাধুলা করো, নামাজ পড়বি না। শোনার সঙ্গে সঙ্গে একামত হইতেছে বইলা তোমরা দৌড়েই আইসা নামাজে দাঁড়াইছো। আব্বা তোমরা খেলাধুলা করতেছো, তোমরা কি অজু করো নাই? তোমরা কি এই মাসলা জানো না যে অজু ছাড়া নামাজ হয় না? ছেলেফেলেরা 27 বছর, 10-12 বছর, 13 বছরের পোলাপান একজন আর একজনের দিকে আঙ্গুল দিয়ে গুতা মেরিয়া কয় হুজুরে আমাকে কি বুঝাইতে চাইতেছে? পোলাপানের খাসলাত বোঝেন না? যদি আলিফে একটু লম্বা টান হয়ে যায়, কি বলেন ঠিক তবে ঠিক? নুরের মাদ্রাসা, কিরাতুল কোরআন মাদ্রাসার পোলাপান একজন আর একজনের ধাক্কা দিয়ে কয় হুজুরে আয়াতটা পড়লে কেমন? ঠিক নেবে ঠিক? জোরে কন। কত বড় ভুল ফরিয়ে ফেলাইছে, কয় কি কয় না? জোরে কন। একজন আরেকজনের গুতা দিয়ে, একজন আরেকজনের চোখে টিপ দিয়ে কয় হুজুরে কইতেছি কি? একটা ছেলে দাঁড়াই কে হুজুর যা বলবেন ভালো করে বলেন। হুজুরকে বাবা বিনা উজুতে নামাজ পড়লি, নামাজের জন্য উজু করার শর্ত থাকি বোঝো না? একটা ছেলে 7 বছর বয়স দাঁড়াই কে হুজুর একটা কথা বলি, বেয়াদবি মাফ করবেন। কয় বাজান কোনো বেয়াদবি নেই, বল। আমি বিদেশি মানুষ, তো করে দেখে মহব্বত লাগছে, নামাজ দেখে খুশি হয়েছি, তোরা যে অজু করলি না এই কারণে আমার মনটাই বড় কষ্ট পাইছি। 7 বছরের ছেলে ডাক দিয়ে হুজুর আপনি আসরের নামাজের আগে কার কবর জিয়ারত করতেছিলেন? আল্লাহর ওলি ডাক দিয়ে বাবা আমি শুনছি এটা মুজাদ্দিদ আল ফিসানির কবর, লাল সালুও নাই, আগরবাতিও নাই। কথা বুঝছেন না? বুঝেন না? সরসিনার ফির সাহেব হুজুরকে কবরের কাছে কারা গেছেন, লাল সালু আর আগরবাতিতে ভরা।
জোরে কন। উজানির কার ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির কবরের উপর লাল শালু আর আগরবাতি আছে। সরমনের হুজুরের কবর উপর সুন্দর লাল শালু দুই এককাল ট্যাপ লাগাই রাইখে দিয়েছে, আগরবাতি ঘন্টায় ঘন্টা জ্বালাইতেছে। জোরে কন। ভিতরে যদি না জ্বলে উপরে জ্বালাই কোনো লাভ নাই, ভিতরে যদি সুগন্ধি না থাকে উপরে জ্বালাই কোনো লাভ নাই। আলকাত্রা টিনের উপরে যদি গব্যগীর্তের পাঞ্জামাকরা গব্যগীর তুলে খাইয়া এরপর আলকাত্রা টিনের উপরে আমরা সালাম দিয়ে দিই, গলা চিপাই বরিশাল থেকে আইসা যাইবে। কিন্তু খুচরা দোকানদার যখন ঈদের 3 দিন আগে ওই কাতির উপরে বাড়ি মারবে কি দিয়া, ছানা দিয়ে মারে না, ছানা দিয়ে মারে না, ছানাটা ধরি একটা দেবে টিনে। এখনো ঘি টিনের মধ্যে কি আসলে কি সাইনবোর্ডে কি কয়? জোরে কন, জোরে বলেন। রাগ হইছিলাম, কামনা করে দেন। যা ভালো সবই আপনাকে ভালো, আল্লাহ কবুল করবেন। ওই দিন আই গেছিলাম, খুশি হয়েছে, জিনাইছি নাইলে আইতাম না। বেশি ওয়াজ আমার লাগে না, যে ওয়াজ করছি একটা কবুল হইলি মাপ পাই যাবো ইনশাল্লাহ, কোনো চিন্তা নাই। কি আস্থা আছে না নাই? আপনাকে আস্থা আছে না নাই? কে মাফ করবে? কাতির মধ্যে কি সাইনবোর্ড কিসের? উপরে আগরবাতি জ্বলে দিন রাত্রি 24 ঘন্টা, ভিতরে আলকাত্রা কাজ হইবে কি? জোরে কোন ঠিক নেবে ঠিক, কোনো কাজ হইবে না। সেনিমারের সঙ্গে সঙ্গে গিবেই রইবে না আলকাত্রা। এমনি করে সেনিটার দিয়ে যেই কোপটা মারে ফট্টাস করে আলকাত্রা সিট উঠবে। লেভেল দেখে তো মনে করছে এইটা যারা বোঝে না তাদের মানুষ বলা চলে না। হুজুর কার কবর জিয়ারত করতেছিলেন? কয় আমি তো জানি মুজাদ্দেদ আল ফেসানির কবর। কয় আমরা হইলে মুজাদ্দেদ আল ফেসানির আওলাদ, বংশধর। জোরে কোন সুবহানাল্লাহ। 7 বছরের ছেলে বলতেছে হুজুর আমরা মুজাদ্দেদ আল ফেসানির আওলাদ, আমাকে যারা দেখেন আমরা সব মুজাদ্দেদ আল ফেসানির বংশের মানুষ। হুজুর আপনি মনে করছেন আমরা বিনা উজুতে নামাজ পড়ছি। হুজুর আপনি হয়তো জানেন না বিদেশি মানুষ, আপনি মাফ করিয়ে দেবেন, মনে কোনো কষ্ট নেবেন না। মুজাদ্দেদ আল ফেসানির বংশের মানুষ 5 বছরের পর বিনা উজুতে থাকে না। আমরা মুজাদ্দেদ আল ফেসানির বংশের মানুষ, আমার বংশের আদর্শ হইলে 5 বছরের ছেলেটা 5 বছর বয়স হয়ে গেলে এরপর বিনা উজুতে থাকে না। আমাকে উজু ছুটতে গেলে লগে লগে উজু করিয়ে লই। আমরা ফরজ তৈরি করে খেলাধুলা করি নাই। আমরা মাঠের মধ্যে দৌড়দৌড়ি করতেছিলাম, ফিজিক্যাল এক্সারসাইজ করতেছিলাম। আমাকে পাজামার দিকে তাকাই দেখেন আল্লাহর ফজলে হুজুর আমাকে হাঁটু ঢাকা পাজামা। হুজুর আমরা অজু অবস্থায় ছিলাম, একজন মুসল্লি যাই বসে একামত হইতেছে, দৌড়ে এসে নামাজে দাঁড়াই গেছি। হুজুর আমরা নামাজ পড়ছি অজু অবস্থায়, বিনা অবস্থায় নামাজ, অজু অবস্থায় নামাজ পড়ি না। আমার গলা সিফার ভাইরা আপনাকে একটা কথা বলে রাখি, আমরা মুসলমান, আমাদের সব জায়গায় মুসলমানি আদর্শ নিয়ে চলতে চাই। ঠিক না ঠিক? জোরে বলেন। সোনার রূপে একদমে বিক্রি হয় না, কি বলেন ঠিক নেবে ঠিক? আলেম আর মূর্খ কোনোদিন এক হইতে পারে না, সত্য না মিথ্যা? জোরে কন। জ্ঞানী আর মূর্খ লোক কোনোদিন এক হইতে পারে না, কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আসুন 2টা কথার উপর নিজের জীবনকে গড়তে চাই। আল্লাহ তুমি তো আমাদের মানুষ হিসাবে কবুল করেছো, মুসলমান হিসাবে কবুল করেছো, বিশ্ব নবীকে আমাদের নবী হিসাবে কবুল করেছো, কোরআন শরীফ নামক সম্পদ তুমি আমাদের দান করেছো। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যখন আমাদের কোরআন শরীফ দান করছো, এই 30 পারা কোরআন যা আমার নবীর চরিত্র হুবহু তা। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীদের এক জামাত আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে এসে বলে মা জননী গো আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ, আম্মা জান গো আমরা জানতে চাই আমাদের নবী পাকের চরিত্র ক্যারেক্টার কেমন ছিল। কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান গো আমরা নবী পাকের জীবনী আপনার কাছ থেকে ভালো জানবো, কারণ ওই লোকটা ভালো যেই লোকটা স্ত্রীর কাছে ভালো। বইলে আসছিলাম একটু আগে, মনে আছে না? ওই লোকটা ভালো যেই লোকটা স্ত্রীর কাছে ভালো। বত্তাশায় ফজরের নামাজ পড়ে না, 9টার সময় ঘুম দিয়ে উঠছে, সকালবেলা সুরমা লাগাইছে, বিদেশি আতর লাগাইছে, বুলুদা বা ইস্তারি করে টুপি মাথায় দিয়ে বিদেশি চাদর গায়ে দিয়া একবার সুন্দর করে নামছে, মনে হয় যেন কাল মালাইকা। কিন্তু বিবি সাহেব মনে মনে কে আরে টাউটা আমার কাছে রাত্রে ঘুমাইয়াছো, ফজরের নামাজে জানো যাও না, শ্রোতারা সব তোমার অলি আল্লাহ মনে করছে, তুমি তো গলিও না। এই জন্য আমার নবী কত বড় কথা বইলে গেছে, ওই লোকটা ভালো যেই লোকটা স্ত্রীর কাছে ভালো। কিন্তু আমাকে একটা দুঃখ হইলো ভাইজান, 365 দিনের মধ্যে বউরে যাইও একটা সালাম একদিন দেয় না, 64 দিনে দেন নাই, ঈদের দিনও তো যাইয়ে দেওয়া উচিত, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু ঈদের দিনও যাইয়ে সালাম দিতে চায় না। যদি হুজুররা সালামের ওয়াজ করে কয় ঘরে যাই আবার মায়ের সালাম দে কেমনে, বাপের সালাম দে কেমনে, সন্তানের সাথে মোসাফা করে কেমনে, বিবি সাহেবের সালাম দে কেমনে। যেই লোকটা ঘর থেকে বের হওয়ার সময় বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঘর
থেকে ফিরিয়া যাইয়া আবার ওই পর্যন্ত দেখবেন আপনার ঘরকে আল্লাহ হেফাজত করছে। কে করছে? আল্লাহ। বিবি সাহেবের সাথে আসার সময় আসসালামু আলাইকুম যাইয়াই আসসালামু আলাইকুম বলবেন, ডিজিটাল সালাম না। ঘরে ঢুকে আর এক দিবি রেখে সালাম কম দেনা জোরে কন। আজকালকের ফোলাফান বাজান তোরা রাগ হইস না, মোবাইলটা কানের কাছে নিয়ে সালাম কম, আর বন্ধু কয় ওম কম। কি বলেন ঠিক নেবে ঠিক জোরে কন। বাজান এইটা কোন সালাম দিবি না জীবনে দিস না তাও ভালো, কি বলেন ঠিক নেবে ঠিক। বিনা উজুতে নামাজ পড়ার সে না পড়া ভালো, কি বলেন ঠিক নেবে ঠিক। আপনারা সালামটা দেবেন টাস করি আসসালামু আলাইকুম। কিন্তু বুড়িয়ারা রাগ হইেন না, আবার আপনারা যে ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি করে দিয়ে গেল ছেলে সিরাজুল ইসলাম সিরাজি সাহেব, কোনো অশান্তি না বাজান, যারা দেন নাই আইজিতে দেবেন, ঠিক নেবে ঠিক জোরে কন। আজ জাগার লাগবে না, দেবেন না দেবেন না, কারে দেবেন? ঘরে যাই দেবেন তো, ছেলে পেলে বিবিরে দেবেন না সবাই। কিন্তু খবর আছে হঠাৎ করে একদিন দেবেন, আজকে যাই সালাম দেওয়ার পরেই জীবনে তো দেন নাই, যদি হঠাৎ যাই কন যে আসসালামু আলাইকুম, আপনার বিবি পিছ দিক দিয়ে দৌড় দিয়ে কবি বিলকিস, মরিয়ম, তাসলিমা, আবদুল্লাহ, হুমায়ুন, মোহন তাড়াতাড়ি আয়, তোর বাপের জিনি পাইছে। সব দৌড়ে আইবে, কি হয়েছে কি হয়েছে, কয় তোর বাপে জানি আরবিতে কি কয়, আসসালামু আলাইকুম না জানি কি কয়, এত বাংলায় কথা কইছে, দেখুন আরবিতে কথা কয়। আরবিতে কি কইছে? কোন আরবিতে কি কইছে? হে মা খবরদার আব্বারে জিনি পায় না, আব্বা আম্মা হে হাসান মাহমুদ সাহেবের মাহফিলে গেছিলে, আর ভাইজানের নাম জানি কি আলামিন ভাইয়ের মাহফিলে গেছিলে, হেরা উদীয়মান তরুণ বক্তা, হেরা সালাম দেওয়ার ট্রেডিশন শিখাই দিয়েছে, সিরাজি সাহেব আসলে এই জন্য আব্বাই আপনাকে সালাম দিয়েছে। এরপর সুস্থ হয়ে গেল, ও তোমার বাপে 64 বছর হয়েছে, বিয়ে হয়েছে, এর মধ্যে একদিন সালাম দে নাই, আই যাইছে সালাম দিয়েছে। আলামিন হুজুরের ওয়াজ শুনিয়া কয় ঠিক আছে ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, কি বলেন ঠিক তবে ঠিক। আপনারা দিবেন নিজরে খন সব জায়গায়। আমরা ওয়াজে গেলে ভাইজান আমাকে দ্বারা এসে কয় কি জানেন, কয় বুড়ারা কয় এইরকম বুড়ারা কয় দেখাই দিলাম, হ্যাঁ রে হ্যাঁ ভালো লোক এই জন্য দেখাই দিছি। হ্যাঁ কয় যে ও হুজুর ওয়াজ করবেন মা, এই লোকে জানি আমাকে সাথে একটু ভালো ব্যবহার করে। জীবনে শুনি নাই যে হুজুর আমাকে কথা কইবেন, আমরা জানি মা এই লোকের লাগে ভালো ব্যবহার করি। শুনছেন হুজুর ওয়াজের জীবনে আপনি পাইছেন জোরে পুরুষ এই কইছে যে হুজুর আমরা জানি স্ত্রীর লোক একটু ভালো ব্যবহার করি, কি শুনছেন? মালা জাকির সাহেব আছে এই জায়গায়, শুনছেন না জীবনে জোরে কন। বরঞ্চ ইনসাফ করে না, সেদিনও বললে গেছিলাম নিজে তিব্বত, তারপরে কি সেন্সোডাইন, কি বলেন ঠিক নেবে ঠিক পেস্ট, এই ব্যাগের মধ্যে লইয়ে ঢাকা যায়, আর বৌরে কিনে দেশে উজিরপুরের হোসেন মোল্লার কালো নিম টুথ পাউডার, কি ঠিক নেবে ঠিক। হ্যাঁ এককালে 200 টাকার ব্রাশ দিয়ে রাগ হইতে পারবেন না, এককালে খসখস করিয়া ঢাকা মেট্রোপলিটন হোটেলের সামনে নামিয়া এককালে দাঁত ব্রাশ করতেছে, কি বলেন ঠিক নেবে ঠিক। আবার মাঝে মাঝে হাত দিয়ে দেখে, ও ঠিক আছে, মুখ দিয়ে দুর্গন্ধ হয় না, কি বলেন ঠিক নেবে ঠিক। আর বৌরে দেশে হোসেন মোল্লার কি। এরপর কদিন পর ঢাকা দিয়ে আসছে, আসার পর রাত্রে ঘুমাই রয়েছে, রাত তো 3টার পরে একবারই সে শুয়ে রয়েছে। এখন ডাক দিয়ে কয় কি পচা পচা গন্ধ হয়, বউরে কয় যে ফ্রিজের মুখটা খোলা নাই। তো বউ কয় না ফ্রিজের মুখ তো খোলা না। কয় ব্যাপার কি, দেওয়া দিয়ে পচা সিঙ্গের মেসের গন্ধ হয়। রাগ হইয়েন না বাজান, আমি কিন্তু প্র্যাকটিক্যাল ওয়াজ করি, কি বলেন ঠিক নেবে ঠিক। কয় না যাইয়ে ফ্রিজটা টান দিয়ে দেয় না, খোলা না, আসলে ফ্রিজ কোনটা খোলা, কি ঠিক নেবে ঠিক। এইটা যে কয়লার দিয়ে মাছ যে দাঁতের ফাঁকের ময়লা গেছে না আরো পচছে আব্বা, জোরে কন জোরে কন জোরে কন, ঠিক নেবে ঠিক। হেরা বোঝে না কাজ জানেন, হেরা তো সারা জীবন মেসোয়াক ব্যবহার করছে, ঠিক নেবে ঠিক। 70 উপরে বয়স হইবেন আপনার দেন, হ্যাঁ কয় প্রায় 100-র কাছাকাছি। গালের দিক চাই দেন বেলজিয়ামের আপেলের মতো। আমার চাচি আম্মায় রাগ হইবে নাইলে গালের দিক চাইলে এখন আবার বিয়ে করাই দেওয়া যায়, কি ঠিক নেবে ঠিক জোরে কন। এর কারণ কি, জীবনে 2 নম্বরই করে নাই, সুদে টাকা লাগায় নাই, পরের জমি আত্মসাৎ করে নাই, মিথ্যা মামলা দে নাই, কি বলেন ঠিক নেবে ঠিক। এই জন্য গালের চামড়া এখনো ঠিক আছে। কথা সত্য না, নিজের গরুর দুধ খাইছে, নিজের পুকুরের মাছ খাইছে, সত্য কথা কইছে। আলেম দেখলে সামনে হাঁটে নাই, কইছে আলেম সামনে যাইবে এরপর পিছে যাবো। তালবেলেম দেখলে গালের মধ্যে চুমা দিয়েছে, দুপুরে নিয়ে ভাত খাওয়াইয়া সারিয়ে দিয়েছে, কি বলেন ঠিক নেবে ঠিক। এই জন্য চামড়া ঠিক আছে। আর এখন 16, 17, 18 বছরের পোলাপান, আরে আল্লাহ ইয়াবা খাইতে খাইতে, গাঁজা খাইতে খাইতে, ফেন্সি খাইতে খাইতে রাস্তায় দিয়ে হাঁটলে মনে হয় যেন সোসাম 2 গাল বইয়ে গেছে, মনে হয় আগের দিনে বুড়িয়ারা ওক্কা খাইতে বড় বড় টান, তার গাল এরম হয়ে যেত, কি ঠিক নেবে ঠিক জোরে কারণ মনে হয় জানি গাল এরম, তোর গাল এরম হয়ে গেছে কা, তুই তো আকাম করছো, কি বলে। যুবক রাগ হইস না, সত্য না মিথ্যা। 16, 17, 18, 20 বছরের সে কোন হোক, মোটা হোক, কালো হোক, ফর্সা হোক, চেহারার দিক চাইলে একটা লাবণ্য ফিরিয়ে ভেবে, লাবণ্যের তো একেবারে শেষ করিয়ে ফেলাইছো ফেসবুক ইন্টারনেট। মাঘ মাসের শীতের দিন পোলায় পায়ের দিকে কম্বল টাইপা, মাথার দিকে কম্বল চাইপা, এরপরে মোবাইল একটা বড় সেট হাতের মধ্যে নিয়ে খালি ল্যাপের মধ্যে মোড়ায়। বাপ মাই মনে করছে পোলায় মনে হয় সরমনের দেওয়া মোড়া কাবার সবক লইয়েছে।
কি ঠিক না ঠিক? হে কোন মোরাকাবা করে মনে করছে যেভাবে করে মনে হয় কবর আযাবের জন্য পোলায় মোরায়, হে কি কবর আযাবের জন্য মোরায় না? আজি সাহেব কথা সত্য না মিথ্যা? এই জন্য মেট্রিক পাস করার আগে কয় অমুকের মাইয়া নিয়ে আইনা দাও, নাহলে গলায় দড়ি দিলাম। কি কথা সত্য না মিথ্যা জোরে কন? জীবনটা শেষ করছো ফেসবুক, ইন্টারনেট আর কি গাঁজা নাই আপনার দেশে। আমার বিশ্বাস আপনারা দেশের যুবকেরা গাঁজা খাইতে পারে না। কি বলেন ঠিক নেবে ঠিক? এই সমস্ত মানুষের দ্বারা যদি কোন ফ্যান্সি ডাইল হেলে কইবে কোনো সাহাবিগো নাম কি ফ্যান্সি ডাল সেনে ঘোড়ার ডিম সেনে ফরেছি এক বোতল ফ্যান্সি ডালের দাম 500-600 টাকা ইন্ডিয়ান। হ্যাঁ খায় না, আমাদের দেশে পাঠাই দে যাতে এই দেশের জোয়ান্যগো মেরিডন ড্যামারিস হয়ে যায়। কি বলেন ঠিক নেবে ঠিক? যে দেশের জোয়ানরা কোনোদিন মাথা জাগাইতে পারবে না সেই দেশের আর কোনোদিন উন্নতি হবে না। এই আমাগো মতো যারাই বুড়া আছে দেখি ইসলাম কায়েম হইবে, ইসলাম কায়েম হইতে হলে ওগো লাগবে। হাত জাগাতেই বাঁচেন, হাত জাগাই ফেলা ঠিক নেবে ঠিক? মুট কর বেটা, মুট কর, জোয়ান্যরা মুট কর, বুড়াগো লাগবে না। জোয়ান্যরা মুট কর। আল্লাহর নবীকে যারা সহযোগিতা করছে ওই সমাজের যুবকেরা, ওহুদের যুদ্ধে বুড়ারা কইছে মদিনার মধ্যে থেকে যুদ্ধ করব, জোয়ানরা কইছে মদিনার বাইরে যাইয়া। নবী কয় অলরাইট বাইরে যাই যুদ্ধ করব। কি ঠিক না জোরে কয়? তো জোয়ানরা নবীকে সবচেয়ে বেশি সহযোগিতা করছে। ওরা যদি সেন্টারে দাঁড়াই কয় একটা ভোট কাটতে দেব না, এমন বাবার ক্ষমতা নাই যে ভোট কাটবে। কি বলেন ঠিক না ঠিক? পারবা যুবকেরা, পারবা কারা? দাঁড়াইয়ে দেখাও, নারায়ে তাকবীর করে দাঁড়াই দাও, জোরে করে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ বললে ভবিষ্য পড়ে। প্রেমের ওয়াজ বহুস করে দেখছি, কাজ হয় না। যাওয়ার সময় একটা বিড়ি ধরে টানতে টানতে যায়, আর কয় সেরাজি সাহেবের আওয়াজ আগের মতোই আছে। কি ঠিক নেবে ঠিক জোরে কন? আবার কেউ কয় যে মরে নাই, ঠিক নেবে ঠিক জোরে কন? হে কয় যে ও জায়গায় মাহফিলে আসবে কেন, আধা মাইল দূরে বই চা খায়। আর কয় যে আলামিন সাহেব হুজুর আসবে। কয় হ্যাঁ ভালো ছেলে, এলেম কালাম আছে, নতুন একদিন না একদিন শাইন করবে। আমরাও দোয়া করি আল্লাহ জানে। এই যে আলামিন সাহেব শোনেন একটা কথা আপনাদের ফাঁকে বইলে যায়, সব ওয়াজ একদিনই করা যায় না। এই সমস্ত আলেমদেরকে সম্মান করবেন, ঘর কি মুরগি ডাইল কি বরাবর মনে করবেন না। দাওয়াত করবেন, ওয়াজ করাইবেন, ওয়াজ শুনবেন। কি বলেন ঠিক নেবে ঠিক? এতে হবে কি আমাদের জেনারেশন তৈরি হবে। বাতেলের হাতে, এই শিরককারীদের হাতে দেশটা চলে যাবে না। কি বলেন? পূজারীদের হাতে দেশ যাবে না, আলেমের হাতে দেশ থাকবে। কি বলেন ঠিক নেবে ঠিক? জোরে কোন? মানুষ শিরক বেদাত ভুলে যাবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। মাওলানা হাসান মাহমুদের মতো, মাওলানা জাকির সাহেব হুজুর, আরো তো অনেক বক্তা আছে, আমি অনেকের নাম জানি না। এরা যে উদীয়মান এখন চলে আসছে, এদেরকে সামনের দিকে আগাই দেওয়া আমাদের দায়িত্ব। কিন্তু বক্তা সমাজ অনেক হিংসুক, রাগ হবেন না। বক্তা সমাজ অনেক হিংসুক, কার চাইতে কেউ আগাই যায় যে চায় না। সব বক্তারা রাগ হইবেন না। আমি বহুত জানি, আমি 40 বছরের কাছাকাছি ইসলাম কবুল করছি। বাংলাদেশের এমন কোনো বড় বক্তা নাই যেই বক্তার সাথে আমি ওয়াজ না করছি, আলহামদুলিল্লাহ। কিন্তু দেখছি ওরে বাবা, আমার আগের বক্তার ওয়াজ যদি ভালো হয়, খালি আমি চা খাই আর মোরাই ফিরিয়ে যাইতেছে। কি ঠিক নেবে ঠিক জোরে কয়? ভালো হইতেছে ওয়াজটা, এই জন্য হ্যার কষ্ট হইতেছে। আপনার ওদারে বললে অসুবিধা আছে, পোলাও কর্মা কিছু খাওয়াইবেন না, পান তাবা তো আমার কপাল নাই গেলে। আমার মধ্যে যে হিংসা এখন শুরু হয়েছে, এই আমাদের কারণে আজকের ইসলাম কায়েম হয় না। আমার উপর যত হুজুররা খেপেন তাতে আমার কিছু আসে যায়। এই জন্য মমতাজ বুখারী শরীফ পড়ছে, বলতে সাহস পাইছে, আর নাইলে সাহস পাইতে না। কথা সত্য না মিথ্যা জোরে কর? মিয়া আমাগো কেডা বন্ধু কেডা জানে। এক রিক্সার মধ্যে বলতেছিলাম, এক রিক্সার মধ্যে 2 জন উঠছে, 3 বন্ধু, আরেকজনকে আমারও ল, কয় যে না তোমার ল যাইবে না। কয় না ল, কোনো সমস্যা নাই। 3 জনই রিক্সা উঠছে, আমার দিক তাকাই থাকেন। কোথায় উঠছে? 3 জন উঠছে। রিক্সাওয়ালা কয় ভাই আমি যাবো না। কেন? কয় দেখেন সামনে ট্রাফিক। ট্রাফিক চেনেন তো? ট্রাফিক চেনেন না? কয় সামনে ট্রাফিক, এই ট্রাফিক আমারে ধরে মারবে, জরিমানা করবে। এখন যে 3 জন বন্ধু উঠছে না, কয় দেখ রিক্সাওয়ালা কোনো চিন্তা করবি না, ট্রাফিক আলার সাথে আমাদের সম্পর্ক আছে। কাদের? যাত্রীগো। কাদের? যাত্রীগো সম্পর্ক আছে, তো কোনো সমস্যা নেই, ধরলে আমরা ব্যবস্থা করবো। যেই ট্রাফিক মরে গেছে, ট্রাফিক সিগন্যাল দিয়েছে বামাইদা, রিক্সাওয়ালা দাঁড়াইছে, তাহলে রিক্সাওয়ালার দেখা 3 জন লইছো কেন? ওই 3 জনে কথা কয় না। ওই 3 জনে কি করে না? যেই কথা কয় না ট্রাফিক রিক্সাওয়ালা গাল ডলে আর কয় আপনার দেয় কইলেন যে উনি বলে আপনার আত্মীয় হয়। কয়েছে আমরা তো ঠিক কথাই কইছি, উনি আমাকে আত্মীয় দেখে আমাকে মানে নাই, তুই তো আর আত্মীয় না। আমরা রিক্সা ওঠার সময় তো বলছি যে ট্রাফিক সার্জন আমাকে আত্মীয় হয়।
তোর তো আত্মীয় না, কি কথা ঠিক নেবে ঠিক। কে আমাকে বন্ধু, দরি দুনিয়া কাসিয়া রে না দিদাম, দরি দুনিয়া কাসিয়া রে না দিদাম, আগার দিদাম ফাদারি না দিদাম। সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারণ নয়। দুষ্ট লোকের মিষ্টি কথা, বলো দুষ্ট লোকের মিষ্টি কথা, ঘনিয়ে বসে কাছে কথা দিয়ে কথা নিয়ে প্রাণে মারে শেষে। এই সমাজে কিছু সকল করে লোক আছে, এরা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে। সকল করছেন না আপনারা? বহুত কষ্ট সেগল খোর চিনতে। সকল খোর বেড়ারাই চিনতে পারে না, কি বলেন ঠিক নেবে ঠিক? আপনারা চিনতে পারেন, চেনেন। এক বাজারে গোলাম বিক্রি করতে গেছে। আল্লামা আবুল আইন সমরকন্দি রহমতুল্লাহ তার কেতাবের মধ্যে লেখছে, বাজারে গোলাম নিয়ে ব্যস্ত গেছে। আগের দিনে গোলাম বিক্রি হইতো বাজারে। গোলাম বিক্রির সিস্টেম ছিল, যেই বেটা কিনতে আসতো জিজ্ঞেস করতো, ভাই আপনার গোলামের কোনো ত্রুটি আছে? কয় যে একটু ত্রুটি আছে। যেটুকু ত্রুটি আছে বললে দিত। তো জিজ্ঞেস করে যে ভাই গোলামের কি ত্রুটি আছে? কয় ত্রুটি হইলো ওনার মধ্যে একটু চগলখড়ির অভ্যাস আছে। যেই বেটা কিনতে আসছে সেই বেটা কয় যে চগলখড়ির অল্প অভ্যাস আছে, এইটা আমি রিফাইন করে নেবো, কোনো অসুবিধা নেই, তারা সংশোধন করে দেবো। টাকা কত? টাকা দিয়ে গোলাম কিনে নিয়ে গেছে। গোলাম এমন চালাক, সকল করতো। সকল খোর কারে একটু বুঝবেন, আপনাকে বুঝাই দিই, বেশি ওয়াজ করা লাগবে না, এইটা বুঝতে যাইতে পারলে কাজ হইবে। আছে না না সমাজের মধ্যে চিন্তা করে লাগবে না। আর যার মধ্যে এই খাসলাত আছে, এই মাঠে বইয়ে তওবা করবেন। যদি সিরাজুল ইসলাম তোমার মধ্যে এই খাসলাত থাকে, মাঠে বইয়ে তওবা করে, নাইলে রেহাই নাই। ঠিক না? ঠিক জোরে কন। মরা লাগবে না কার হাত জাগান। কি এক দেখছেন আমাকে মধ্যে। আমি সারা বাংলাদেশের বাইরে ওয়াজ করতে যাই, আমি বাংলাদেশের বাইরে ওয়াজ করে দেখছি, আমাকে মধ্যে কোনো ব্যাপারে এক নাই, কিন্তু একটা ব্যাপারে এক। আজকে যদি কমিটির সভাপতি সাহেব দুটো খিচুড়ির ব্যবস্থা করতে, তাহলে আমার এই বুড়ারা কইতে, বুড়া কালে খিচুড়ি খাইতে পারে, আর সেই দুটো সাদা ভাত আর একটু গরুর গোস্তের ঝোল হইলে ভালো হইতে। না বাবা, আব্বু আর যদি গরুর গোস্ত আর সাদা ভাত হইতে, তাহলে আমার জোয়ান্যারা কইতে, গরুর গোস্ত আর সাদা ভাত তো ঘরে বইয়া কই, একটু খিচুড়ি করলে দোষ হইতে কি? যদি কোনো খিচুড়ি টিচুড়ি নাই, কিন্তু আবার আমার ধরেন না মাহফিলের পরে। আর যদি উনি খিচুড়ির ব্যবস্থা করতে, এরপর যদি খিচুড়ির মধ্যে উনি পাইছে এক পিস, সে পায় নাই মোটেও গোস্ত, হ্যাঁ সভাপতির 14 গোষ্ঠী করে ওনার খিচুড়ি করতে পাইছে কেটা, এক টুকরো গোস্ত পাইলাম না। কি বলে আজকে পাওয়াও যায় না, কি বলেন ঠিক না বেটি? আমার একটা ভক্ত আছে, এইটা হইলো যে পাথরঘাটার অহেদ দরবেশের, মঠবাড়ির অহেদ দরবেশের ভক্ত। বানারি ফেরা মাহফিল, আমার তখন পাও ভাঙছিলে আপনাকে এই বাউ ফেলে বসিয়া, আমার স্পিরিট বোর্ডে নিয়ে গেছে, যাই উঠতে পারিনি। এর মধ্যে বন্যা, একটা মসজিদের মধ্যে বসছি, স্টেজের কাছেও যাইতে পারিনি, সারা রাত বন্যা। 10টা-11টার সময় হুজুর যে বাড়িতে খাওয়া লাগবে খাইতে, আমি বলে আমার পাওয়া বাঙালি, আমি কেমনে যাবো? এখন আমি বলছি কোনো কিছু না, আমি স্পিরিট বোর্ডে আবার বাড়ি চলে যাবো, আপনি আমার যাওয়ার ব্যবস্থা করেন। হুজুর তাইলে অন্তত কিছু খান, খিচুড়ির প্যাকেট আছে। আমি বলতে হ্যাঁ এইটা দিতে পারো। তা আমরা কথা বলতেছি, খিচুড়ির প্যাকেট রেডি করতে আছে, যে রেডি করতে আছে অহেদ দরবেশের ভক্ত, জেনারেল মানুষ। ও 12 প্যাকেট খিচুড়ির খুলছে। 12 প্যাকেট, কয় প্যাকেট? 12 প্যাকেট খিচুড়ি খুললে, প্রত্যেক প্যাকেটে খুললে আঙ্গুল দিয়ে দেখছে এর মধ্যে গোস্ত আসেনি। 98,000 টাকা গরু কিনছে। কয় হাজার টাকা? 98,000। আমার নলছিরি শহরেও ভক্ত, অহেদ দরবেশের ভালো ছেলে। 12 প্যাকেট খিচুড়ি খুললে এখন আমার পিছে বই কয়, ও মাওলা বন্যা হয়েছে তো, কো আল্লাহ এই বন্যা ঠেয়াইবে কোন অহেদ দরবেশ? 12 প্যাকেট খিচুড়ির মধ্যে 98,000 টাকার গরুর এক টুকরো গোস্ত পাই নেই। ফট করি আমি পিছ দিক চাইছি, আমি কই লালন ভাই কি কইলেন? হ্যাঁ নাম লালন। লালন ভাই কি কইলেন? হুজুর যা কর কইছে। আমি না তাড়াতাড়ি কো হুজুর 98,000 টাকা গরু কিনছে, 12 প্যাকেট খিচুড়ি খুললে এক প্যাকেট গোস্ত পাই নাই, এদেশে বন্যা ঠেয়াইবে কেডা? আমি কই লালন ভাই ডায়েরি লই এই নেই, তোমার এই কথাটা আমি ডায়েরিতে লিখে লইতাম, এইটা বড় হক কথা। একবার স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে পর স্বামী অলি আল্লাহ পীর সাহেব মানুষ, শাইখুল হাদিস। এখন স্বামী রাগ ওই স্ত্রীর কয় দুর্বাগা সর এখান থেকে। স্ত্রী কয় আমি দুর্বাগা না, তুমি দুর্বাগা। স্বামী ডাক দিয়া কয় আমি কেমনে দুর্বাগা হইলাম? কয় তুমি দুর্ভাগ্য হইলে কেমনে বুঝাই দেবো, আমি সৌভাগ্য। স্ত্রী কয় আমি সৌভাগ্যবান। কয় তুমি কেমনে সৌভাগ্যবান হইলা? কয় আমার মতো নষ্ট ভ্রষ্ট পথহারা ব্যবহার খারাপ চরিত্র খারাপ একটা মহিলা তোমার মতো শাইখুল হাদিস আলেম পীরের বউ হইছি, আমার সৌভাগ্য। তোমার মতো শাইখুল হাদিস, তোমার মতো নাক্কার, তোমার মতো পরহেজগার, আমার মতো একটা নষ্ট মেয়ে পাইছো, এই জন্য তুমি দুর্ভাগা, আমি সৌভাগ্যশী।